নমস্কার, আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মটর ঘুগনি বানাবো। তো দেখুন, মটর এখানে আমি 300 গ্রাম মটর সকালবেলা ভিজিয়ে রেখেছি। এখন সন্ধ্যেবেলা আমি এটা ঘুগনি বানাবো। আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ ঘুগনি বানাবো। কীভাবে ঘুগনিটা বানাই আপনারা দেখতে থাকুন। মটরটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এই যে দুটো আলু আমি ভালোভাবে ধুয়ে খোসা শুদ্ধ আমি এখন সেদ্ধ করতে দেবো। মটরটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দেবো না, এখন শুধু লবণ দিয়ে আমি এটাকে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি, মটরটা সেদ্ধ হচ্ছে। মটরটা সেদ্ধ হতে হতে আমি মশলাটাও তৈরি করে নেব। আমি যেখানে একটু আদা, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। আর কিছু বেসিক মশলা আমি অ্যাড করব রান্নার সময়। এই মশলার মধ্যে আমি এখন অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন এটা দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মানে হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি সব একসঙ্গে এখন মিক্স করে রেখে দেব। গুঁড়ো মশলা যদি এইভাবে জলের সঙ্গে মিক্স করে রাখেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা গুঁড়ো মশলা, একদম পুরো বাটা মশলার মতো টেস্ট আসবে। এছাড়াও আমি আরও একটা মশলা অ্যাড করব। এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, ভাজা মশলা। এর মধ্যে অনেক কিছু আছে, যেমন গরম মশলা, জায়ফল, জয়িত্রী, জিরে, ধনে গুঁড়ো, অনেক কিছু এটা দিয়ে বানানো আছে। এটা দিলে হেভি টেস্ট হয়, যে কোনো সবজিতে বা আপনার ঘুগনিতে দিলে খুব টেস্ট হয়। তো এই যে দেখুন, মটরটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা বানাবো। আলু দুটো আমি তুলে রেখে দিয়েছি, ওটাকে ছাড়িয়ে ঘুগনির মধ্যে দেবো। ঘুগনি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে এই যে জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ওই যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। মটর সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, আমি অল্প একটুখানি আরও লবণ দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো। মটরটা আমি সব দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে একসঙ্গে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। প্রেসার কুকারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ ঘুগনি খুব টেস্টটা অনেক বেড়ে যাবে, তার জন্য আমি একটু কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা, হেভি একদম দোকানের মতো। আমার বাড়ির তৈরি ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলাটায় অনেক টেস্ট, অনেক কিছু দিয়ে বানানো আছে। তো আমার ঘুগনি রেডি। তো এই যে দেখুন বন্ধুরা, নিরামিষ ঘুগনি একদম রেডি। কত সুন্দর হয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো হেভি টেস্ট হয়েছে। আমি কিছুটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।